এই গরমে আপনার প্রচুর মুরগি মারা গেছে। 5 থেকে 7 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। টানা 1.5 মাস গরম আবহাওয়ার পর সোমবার দিনভর বর্ষণে প্রাণ ফিরেছে নাটোরের প্রকৃতিতে। তাপমাত্রা কমে আসায় হাসি ফুটেছে পোল্ট্রি খামারিদের মুখে। প্রচণ্ড গরমে এপ্রিল থেকে মে মাসে বড় খামারগুলো টিকে থাকলেও ছোট প্রায় অর্ধশত ব্রয়লার মুরগির খামার বন্ধ করে দেন মালিকরা। তবে বৃষ্টির কারণে আবারও বন্ধ করা খামার নতুন করে প্রস্তুত করেছেন তারা। এছাড়া স্বস্তি ফিরেছে লেয়ার মুরগির খামারেও। 1-150 করে মুরগি মরতে মরতে আপনার 700-800 মুরগি মারা গেছে। তাতে আনুমানিক আমার 5 থেকে 7 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই 1.5 মাসে যে প্রচুর গরম, এই গরমে আপনার প্রচুর মুরগি মারা গেছে। আল্লাহ আজকে একটু এই যে ম্যাগ একটু আবহাওয়া ভালো দিছে, পানি হচ্ছে, এর জন্য একটু স্বস্তি পাচ্ছি। এখন মুরগি হয়তো খাবে, আবার ডিম আবার আগের লাখেন বাড়বি। আবহাওয়া একটু ঠান্ডা হলে আমি আবার পুনরায় ঘরটাকে খামারের বাচ্চাটা তুলে আবার পরিচর্যা করব। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। প্রাণী সম্পদ বিভাগ জানায় গত 1.5 মাসে জেলার পোল্ট্রি শিল্পে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এখন কিছু ডিমের দাম বেশি আছে, হয়তো আমরা মনে করছি যে খামারিরা অনেক লাভ করছে, আসলে কিন্তু বাস্তবিক এগুলো নয়। ডিমের দামের পাশাপাশি কিন্তু তাদের খাদ্যের দামও বেড়ে গেছে। আমরা এই বিষয়ে কিন্তু কীভাবে তাদেরকে সাহায্য করা যায়, কীভাবে তাদেরকে ভর্তুকি দিয়ে কীভাবে মানে অগ্রগামী করা যায়, এই বিষয়গুলি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা জেলা প্রশাসন এই বিষয়গুলি আলোচনা করছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে প্রতি বছর নাটোরে প্রায় 25 কোটি ডিম ও প্রায় 60,000 মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন হয়। আর জেলায় পোল্ট্রি ফার্মের সংখ্যা 1822টি। সময় সংবাদ, নাটোর।